হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ এই দৃশ্যটা ঠিক আমার বাড়ির সামনে। এগুলো সারিবদ্ধভাবে খেজুরের গাছ। এখানে কিন্তু রাস্তাঘাটে খুবই খেজুরের গাছ দেখা যায়, আর ভীষণভাবে নিম পাতার গাছ দেখা যায়। আমি তো প্রথম দেখে ভাবছিলাম এগুলো ডাব গাছ, হয়তো দেখে কিছুটা লাগছে না নারকেলের গাছের মতন, কিন্তু পাতাগুলো কিন্তু নারকেল পাতার মতন না। তো যাই হোক, এই গাছগুলো দেখছি আর মনে হচ্ছে কবে খেজুর পেড়ে পেড়ে খাবো। তো চলো, আজকে কিন্তু একটা বড় ডিউটি রয়েছে, কারণ এখানে আসার পর সবথেকে বড় ডিউটি হচ্ছে কিচেন। তো চলো, আজকে যে কুকিং রেঞ্জটা আছে সেইটা আমি ক্লিন করব। তো সেইটা ক্লিন করার জন্য আমাকে প্রথমে লেগে পড়তে হবে, কারণ ওটা প্রচণ্ড নোংরা আর পুরো একটা ডিপ ক্লিনের ভীষণভাবে দরকার। তো ফার্স্ট টাইম আমার জীবনে এরকম হচ্ছে কি আমি এই রেঞ্জটা ইউজ করব। তো জানি না কতটা কি পরিষ্কার করতে পারবো, দেখি লেগে পড়ি, তারপর দেখা যাবে। তো এখানে তো ঘষা মাজা চালু করে দিয়েছি। আর তোমাদের আগের কার কার ব্লগটা ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, এখানে একটা ঢাকনা মতন দেওয়া রয়েছে, মানে গ্যাসের উপর যাতে ধুলোবালি না পড়ে তাই জন্য হয়তো এটা দেওয়া। পুরোপুরি ডিফারেন্ট, জানো তো। আমি তো প্রথম দেখে ভাবছিলাম যে কিভাবে ইউজ করব, কি হবে। তো প্রথম একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ইউজ করতে করতে হয়তো ইউজ টু হয়ে যাব। তাই জন্য জানো তো, আমি অনেক ভিডিও দেখেছি। এখানে জানো তো সবাই কি করে, এইটার উপর না ফয়েল দিয়ে রেখে দেয়। তো আমিও ভেবেছি তো সেটাই করব। এর উপরে ফয়েল পেতে রেখে দেবো, তাহলে ময়লাটা এর মধ্যে পড়বে না, ফয়েলের উপরে পড়বে, ফয়েলটা তুলে ফেলে দিলেই হয়ে যাবে। আর এই কোনাগুলো দেখো, একদম মানে চিটটা ময়লা পড়ে রয়েছে। কতদিন যে এগুলো পরিষ্কার হয়নি কে জানে। তো ভালো করে একদম গরম জল স্কচ ব্রাইট দিয়ে রগড়াচ্ছি। এগুলো রগড়ানোর খুবই দরকার যাকে বলে। আর এই ফুটোগুলো দেখছো, যেখান দিয়ে তোমার গ্যাসের যে কি বলি আমরা, ঝিক বলি, তোমরা সবাই কি বলো আমি জানি না। তো এর ভেতরেও ময়লা হয়েছিল, তো সেগুলো আঙুল দিয়ে ঢুকিয়ে পরিষ্কার করলো। এর ভেতরে তো জল সার্ফ দিতে পারবো না, ওই ভেজানো ন্যাকড়া দিয়েই আমাকে পরিষ্কার করতে হবে। আর এই দেখো, ফয়েলটা পেতে দিয়েছি, কিন্তু এইরকম গর্ত করে দিতে হবে যাতে ওখান দিয়ে গ্যাসটা বেরোতে পারে। তো এইগুলো সবই আমি দেখেই শিখেছি, আমার কাছে পুরোটাই নতুন, জানি না কিভাবে এটাকে হ্যান্ডেল করব। কিন্তু জানো, সবথেকে বেশি সুবিধা এটা 4টে বার্নারের। তো 4টে বার্নারের জন্য ঝপাঝপ রান্নাটাও হয়ে যাবে চারিদিকে বসালে। যদিও আমার কাছে এখন সেরকম বাসন কিছুই নেই, সবই আস্তে ধীরে কিনতে হবে। কিন্তু যে কটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ও কটা দিয়ে এখন কাজ তো চালাই। দেখো এই দিকটা দেখতে পাচ্ছ, একদম চিটটা ময়লা পড়ে রয়েছে, পুরো তেল কাস্টানি, একদম পুরো তেল কাস্টানি। যারা মনে হয় আগে থাকতো তারা একটুও ক্লিন করতো না, কি জানি কারা থাকতো। প্রচণ্ডভাবে তেল কাস্টানি, মানে হাত দিলে হাত পুরো আঠার মতন হয়ে যাচ্ছে, এতটাই তেল কাস্টানি। তো আজকে ইচ্ছা আছে একটু রেস্টুরেন্টে যাওয়ার, কীরকম কী অ্যাম্বিয়েন্স একটু ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাই চলো। তো এই পৌঁছে তো গেছি রেস্টুরেন্টে, আর বসেও পড়েছি। দেখেছো, বাসন মাজতে আঙুলের সব নেল পালিশ উঠে গেছে। ও দেখুক মেনু কার্ড, আমি একটু ঘুরে দেখাই তোমাদেরকে। এই দেখো, এখানে একটা এত বড় ঝাড়বাতি লাগানো, এত সুন্দর। এটা দোতলা একটা রেস্টুরেন্ট। ওয়াটারমেলন পুদিনাও রয়েছে। তো খাওয়ার তো চলে এসছে, এটা একটা ড্রাগন চিকেন অর্ডার করেছিলাম। চলো দেখাই খেয়ে নিয়ে তোমাদেরকে। এখানে ফিশের কাউন্টারটা, সবই বরফে মাছ। এই দেখো, বরফের মধ্যে সব মাছগুলো রয়েছে। এইবারে এখানে যে যার পছন্দ মতন মাছ বেছে নিতে পারা যাবে, এবার সেটাই ওরা রান্না করে দেবে। তুমি যদি তন্দুরি খেতে চাও তন্দুরি রান্না করে দেবে, আর তুমি যদি কোনো ডিশ খেতে চাও তাহলে সেটাও রান্না করে দেবে। আর এখানে দেখো কাঁকড়া রয়েছে, প্রন রয়েছে,
দাম লেখা আছে 6 রিয়াল থেকে ওই 10 রিয়ালের মধ্যে, মানে ধরো ইন্ডিয়ান টাকা ওই 1200 টাকা থেকে প্রায় 2000 টাকার মধ্যে। আর যদি লবস্টার পাওয়া যায় তাহলে সেগুলোর দাম আরও বেশি হয়, প্রায় 15 রিয়াল, মানে ওই 2500 3000-এর মধ্যেই চলে আসবে। একটা রুটি অর্ডার করেছি, 4টে পিস হয়ে গেছে। चलो लेट्स डिगन। अरे वो वीडियो छोड़ो यार, खाओ जल्दी। তো খাওয়া দাওয়ার মধ্যে আমরা অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন, ব্লু লেগান একটা ড্রিঙ্ক, আর তোমার এদিকে বাটার নান একটা বাটার চিকেন, আর একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। বিফটা অ্যাভয়েড করতে বলেছিলাম আমরা, তো বিফ ছাড়া মিক্সড ফ্রাইড রাইস। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের বিল হলো 7.5 রিয়াল। 7.5 রিয়াল মানে ধরো ওই ইন্ডিয়ান কারেন্সিতে যেটি ধরি আমি 1600 টাকা প্রায়। খাবারটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, জাস্ট অসাম ফুড। আর এত ভালো খাবার আমি এখানে আসার পরে এই ফার্স্ট খেলাম, খুবই ভালো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। টাটা।